কাজ করতে আইছো, কাজ করো। শুয়ে পড়ো। দেখো শুয়ে আমি পড়ো। তো বারবার বলছি শুয়ে পড়ো বলছি। তোমার আমার ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। কি? হ্যাঁ ভালো লাগতে হবে, হবে, হবে। শুয়ে না, পড়ো বলছি। আমার ওরে ভালো লাগে, আমি ওর কাছে যাব। না, আমি যাইতে দিব না। কেন? যাইতে দিব না। আমি তোমার কাছে থাকতে পারবো না, হাজারবার বললে আমি তোমার তোমার আমার ভালো লাগছে। ভালো লাগছে। তাই এটা ছাড়ো, তাহলে ভালো লাগে। আপনাদের এরকম সবারই একই নাটক। আমাদের টাকা পয়সা নাই, বাসায় সমস্যা, এই জন্য এই কাজ করি। এগুলো বলে আমাদের মন গলবে না, ঠিক আছে? যে কাজ করতে আইছি সে কাজ করে চলে যাব। এইসব নাটক ফাটক ভালো লাগে না। এগুলো বলে আরো 500-1000 বেশি নেবেন, ওইসব দিয়ে হবে না। শুয়ে পড়েন, শুয়ে পড়েন, কাজ করে চলে যাব। কি হলো শোন? আমি ধুলা দিয়ে বাঁধি বাসা, কিছুই লাগে না, কিছুই লাগে না। সোনা দানা তুমি গহনা, প্রেমের কাছে কিছুই মানায় না। আমি মিশে যাব মনের মাঝে, আমি মিশে যাব প্রাণের মাঝে। কিছুই চাহি না, কিছুই চাহি না। সোনা দানা দামি গহনা, কিছুই চাহি না। সোনা দানা দামি গহনা। আরে আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার দেখে আমারই লজ্জা লাগতেছে। আর যে আসবে সে তো ক্রাশ খাবে। যাক, আর একটু সাজি, লিপস্টিকটা নষ্ট হয়েছে না? আমি প্রেমের আদালতে যাব তোমার দখল নিতে, তুমি মানবী কি না পড়ি, আমি নিজেকে প্রশ্ন করি। হ্যালো, হ্যালো। আরে খালেক ভাই, আমি। আচ্ছা, হোটেলে কি কোনো কাস্টমার আসছে? আজকে না আমার শরীরটা বিশেষ ভালো নেই, তারপরে আমি একটু আনন্দ করতেছি, ভালো লাগতেছে। যদি থাকে তাহলে এখনই পাঠিয়ে দাও, কাজ করে আমি রেস্টে যাব। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, রাখছি। দেখ, একটা কাস্টমার আসবে, তাড়াতাড়ি করে কাজ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব। অনেক দূর তো আসলাম, এটাই তো বাড়ি। এখন পাওয়া যাবে কিনা, ডাকবি না নক করবো? ডাকবি। বাসা কেউ আছেন? যে একটু গেটটা খোলেন। আপনি? যে আমি ফারহান, আমি ওই যে হোটেল থেকে আমাকে পাঠাইছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভিতরে আসেন। আচ্ছা আস্তে আস্তে কি হলো, আসেন। যাক বাবা, দেখাই শেষ হলো না। না না, মানে প্রথম আসলাম তো একজন। এখানে যারা আসে তারা তো প্রথমেই আসে, দ্বিতীয়বার আসে না। আসে। কি হলো, আসেন। ব্যাগটা ওইদিকে রাখেন। সমস্যা নেই এখানে। আরে না, মাটিতে। আরে না, আচ্ছা আচ্ছা, সমস্যা। কি হলো? হ্যালো, হ্যাঁ বলেন। কি খুঁজতেছেন? আপনার কি খোঁজা শেষ হয়নি? না মানে আসলে আমি বলতে চাচ্ছিলাম যে এখানে আর কোনো রুম নেই। কেন? মানে আপনি অন্য রুমে ঘুমাইতেন, আমি এই রুমে শুয়ে থাকতাম। কি বোকার মতো কথা বলছেন? আমি অন্য রুমে যাবো কেন? আপনাকে ডবল ভেবে তো এখানে পাঠাইছে। ডবল ভেবে মানে? মানে ডবল ভাবে আপনি এখানে থাকবেন, আমি এখানেই থাকবো। সেটা কিভাবে সম্ভব? আমি তো ওনাদের বলছিলাম আমি সিঙ্গেল রুমে থাকবো। মানে কি? এটা তো আমাকে কখনো বলেনি যে ডাবল রুমের সাথে। আপনি কাজ করতে আসেননি? কি করতে? বুঝেন না, মানে ফিডার কান না। মানে দেখেন, আমি একটা কথা বলি, মানে আমি ওনাদের বলছিলাম, হোটেল আলাদের বলছিলাম যে আমার একটা রুম লাগবে। তো? ওনারা বলছিল হ্যাঁ সিঙ্গেল রুম আছে। তো আমি সিঙ্গেল রুম ভেবে কিন্তু এখানে আসছি। এখন আপনি বলতেছেন যে আপনার সাথে আমার এখানে
মানে আমি কিন্তু আমি যে বললাম ম্যানেজারকে একটা কাস্টমার পাঠাইতে, তো আপনারা তো আমার রুমে পাঠাইছে, এটা জানি না আমি। ঠিক আছে, আপনি আমার রুমে আসছেন, এখানে থাকতে হবে, আমার সাথে কাজ করতে হবে, তারপরে যাবো। তারপরে একা থাকবেন না দোকান থাকবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে? এই হ্যালো, হ্যাঁ কোথায় বলেন। হারিয়ে গেছেন? না না কই আমি 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 তো এইখানেই। তো? কি যেন বলছিলেন আপনি, বুঝি নাই। ও এতক্ষণ শুধু বক বক করছে, আপনি কিছু শুনতে পান নাই। এখানে শুনছেন, এইখানে বের হয়ে গেছে। আপনার সমস্যাটা কি বলেন স্যার? কি প্রবলেমটা কি? আবার হাসি। কিছু বোকার পালে বললাম বাবা। কি? মানে আচ্ছা আপনার বাসা কোথায়? আচ্ছা, এত কিছু জানি কি হবে? না বললে প্রবলেম না। প্রবলেম নাই, এটা তাতে সময় নাই। ঠিক আছে, আসেন, যে কাজের জন্য আসছি সেটা করি, তারপরে রিল্যাক্স করি। ঠিক আছে? হ্যাঁ সেটা তো করবই, কিন্তু আমার চিন্তা ভাবনাটা কিন্তু অন্যরকম। মিনিট। হ্যালো বান্ধবী, হ্যাঁ বান্ধবী, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোর কি অবস্থা সেটা বল। আচ্ছা, আমার শরীরটা বিশেষ একটা ভালো নাই। ঠিক আছে? কি বলিস, তোর শরীর ভালো না, তাহলে কাল সকালে কলেজে যাবি না? হ্যাঁ যেতে পারি, তুই যদি একটা ফোন দিস, আর যদি আমার ভালো লাগে তাহলে যেতে পারি। ঠিক আছে? ওকে, ওকে, বাই, সি ইউ। মানে আপনি কলেজে পড়েন? এতে অবাক হওয়ার কিছু নেই, আমি কলেজে পড়ি। ঠিক আছে? আর এত পেশালের দরকার নেই। ঠিক আছে? এই রাতটার অনেক মূল্য, অনেক দাম আমার কাছে। আসেন, আমরা কাজ করি। না না আমি এখানে শুতে পারবো না, কারণ আমি তো তাদের বলছি আমার সিঙ্গেল বেড লাগবে, আমি একা ঘুমাবো। সেই আবার সিঙ্গেল সিঙ্গেল, মহা ঝামেলায় পড়লাম তো। আরে কিসের এত কথা শুরু হয়েছে? আপনি শুয়ে পড়েন তো। এই রাতটার কি দাম নেয়, টাকার কি দাম নাই? না না আসলে আমি সিঙ্গেল বেডে ঘুমাবো, আমি তো বলে আসছি আমি সিঙ্গেল বেডে উফ, এরা কি শুরু করছে রাত করে? হ্যাঁ, এই নেশা না পুরো রাতের 12টা বাজাই দিবে। আমিও তো খালেক বাইরে বলছি যে আমার একটা ছেলে লাগবে। দেখো, আমার রুমে না ফাটিয়ে নেশা রুমে পাঠাই দিল। এটা কোনো কথা হলো? এরা কি নিয়ে এত তর্কাতর্কি করছে? যাই, যে একটু দেখি তো। আরে আসেন তো। কি শুরু করছেন আপনি তখন থেকে? এইভাবে- বলতেছি আসেন আসেন, আর আপনি শুধু সময়টা নষ্ট এই করতেছেন। নেশা, কি তুই এখানে? আরে আমি আসবো না কেন বলতো? তোর চিল্লাচিল্লি শুনে আমি রুম থেকে চলে আসলাম। আর এই ছেলেটা কে? আরে জানোস না, এটা কোন কাস্টমার পাঠাইছে, সুগার করতেছি কখন থেকে, খালি সময় পাস করতেছে। ও বুঝছি বুঝছি, খালেক ভাই মনে হয় মিস্টেক করে তোর রুমে পাঠাই দিছে। আসলে ও আমার কাস্টমার, ও আমার রুমে যাবে। এই আপনি আমার সাথে চলুন তো। মানে কি তোর রুমে যাবে? তাহলে আমার দরজায় নক করলো, আমি তো খুলে দিচ্ছি। আরে বাবা, তোর রুমে দরজা নক করছে তাতে কি হইছে? কিন্তু ও তো আসছে আমার জন্য। খালেক ভাইকে আমি বলছি তোর আগে আচ্ছা। যে খালেক ভাই আমার টাকার দরকার আছে, এজন্য আমার একটা ম্যান লাগবে। কিন্তু আমারও তো টাকার দরকার, তুই জানিস না? আচ্ছা তুই আবার কেমন বান্ধবী বলতো? আমার কষ্টটা তুই বুঝলি না? দেখ নেশা, ও তোর সাথে থাকতে চায় না। তোর সাথে কেন জোর করছিস? ও আমার আচ্ছা, সাথে থাকবে। এক মিনিট এক মিনিট। আচ্ছা আপনি কি আমার সাথে না, আপনি কি ওর সাথে থাকবেন? আমি বলেন। একটা কথা বলি, আমি কারো কাছে থাকবো না, আমি শুধু বলছি আমার একটা রুম লাগবে, আমি একা ঘুমাবো। আমি তো জানতাম না এখানে এগুলো ঘটে। ও হ্যালো, এখানে সিঙ্গেল কোনো বেড নেই, এখানে সব ডাবল বেড। আর যদি আপনি না থাকেন না, তাহলে ডাবল বেডের ভাড়া দিয়ে তারপর আপনি রুম থেকে চলে যান। এইটা কিভাবে সম্ভব? আমি রাত্রে থাকবো না কিছু না, আপনাদের টাকা দিয়ে চলে যাবো। এইটাই সম্ভব। ঠিক আছে, এখানকার এইটাই সম্ভব। এখন আপনি ডিসাইড করেন কোথায় তার থাকবেন, মানে- ওখানে নাকি এখানে? না থাকলেও দুজনকেই টাকা দিতে হবে। দিতে হবে। এক মিনিট শুনেন, আপনিও সুন্দর, আপনিও সুন্দর, কিন্তু প্লিজ আমার টাকাটার খুব দরকার। আর আমার কথাটা শুনেন। মানে ওনাকে দেখেও আমার ভালো লাগছে, আপনাকে দেখেও ভালো লাগছে। এখন আমি কার কাছে থাকবো সেটাই তো ভাবতেছি। খালেক ভাই তো বললো একজনের কাছে যেতে, এখন কার কাছে যাইতে বলছে সেটাই তো বুঝতে পারতেছি ও না আমি। তার মানে আপনি এতক্ষণ মিথ্যা কথা বলছেন। এই এতক্ষণ বলছেন যে সিঙ্গেল বেড, আর এখন বলতেছেন একজনের কাছে যাইতে। আপনি লোকটা সুবিধার না। ঠিক আছে, যান, আপনার কাছে এখন আমি থাকবো। যান আচ্ছা যান, ওঠেন। নেশা নেশা, তুই রাগ করিস না। দেখ, যেহেতু তোর টাকার প্রবলেম বেশি, তাহলে ওনাকে তোর কাছে রেখে দে। না, আমি আর থাকবো না ওর সাথে। যার মন এই শয়তানি, তুই ভালো করে জানিস আমি মিথ্যাবাদী পছন্দ করি না। কি মহা বিপদে পড়লাম। আচ্ছা দেখ নেশা, তোর তো টাকার দরকার, তাহলে তুই ওর সাথে বেড শেয়ার কর। আমার কাছে আর পাঠাস নি। না, আর যাই হোক ওর সঙ্গে আমি থাকবো। বসে আছেন কেন? যান এখান থেকে। আরে আস্তে ম্যাম আস্তে, এত জোরে আওয়াজ করলে তো করে কখন নিজের দম বেরিয়ে যাবে নিজেও টের পাবেন না। আচ্ছা শোনেন না, একটা কথা বলি,
ওনার কাছে আসার পর থেকে না অনেক রাব ব্যবহার করতেছে। আমি ওনার কাছে থাকতে পারবো না, আমি আপনার সাথে থাকি, বুঝতে পারছেন? সেটাই ভালো হবে, নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। আবার তুই কিছু যদি মনে করিস। না, আমি কিচ্ছু মনে করবো না, ঠিক আছে? তুই ভালো করে জানিস আমার মনটা এত ছোট না, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা প্লিজ। যাই হোক, এখানে মন ছোট আর বড় কি, কাস্টমার খালেক ভাই পাঠিয়েছে আমার জন্য, আমার কাস্টমার আমি নিয়ে গেলাম, হ্যাঁ। তোর ভাগ্যে তো কিছুই নেই। আচ্ছা আচ্ছা, আপনি যান। Please. আচ্ছা আচ্ছা, আপনি যান, আমি এনাকে একটা কথা বলে আসি। যান, শান্ত কিচ্ছু থাকুন। ভালো লাগবে না, সান্ত্বনা দেওয়া লাগবে না, যান যান প্লিজ। যান। বেশি লেট করবে না। এইভাবে অর্ধেক বাইরে গেল, তাড়াতাড়ি যান, চলে। শোনেন, একটা কথা বলি, আমি যাইতাছি, যাই, আমি গরিব মানুষ, আল্লাহতেই হয়ে যায়, বুঝছেন? আমি আবার আসতেছি আপনার কাছে, অনেকক্ষণ সময় দেবো, কিন্তু আপনি ব্যবহার ভালো করবেন। আমি তাহলে যাই, হ্যাঁ? আপনার আর কাছে- যান না ভাইয়া, প্লিজ যান যান। আচ্ছা, হয়েছে, আপনি আমার কথা কিছু মনে করেন না, হ্যাঁ? আপনার কিছু টাকা লাগলে বলেন, আমি দিই। লাগবে না আমার টাকা। ধ্যাৎ, ভাগ্যটাই খারাপ আমার। একটা কাস্টমার পেলাম, তাও চলে গেল। কাল কাজে কিভাবে ফর্ম ক্লাব করবো আল্লাহ জানে, জানি না। আর এখন যদি কোনো কাস্টমার না আসে তাহলে আমার পরীক্ষাটা দেওয়া হবে। কি ব্যাপার, ওর রুম থেকে এখনো আসে না কেন? এখন আপনার আসার সময় হলো? না, আমাকে একটু বুঝিয়ে আসলাম, আসলে মন খারাপ করে আছে তো, তাই। মন খারাপ করবে কিসের জন্য? কারণ কাস্টমার আপনি আমার, আপনি তো আর ওই রুমে থাকতে পারেন না, তাই না? কারণ ভুলটা তো আমারই হয়েছে, আমি ফার্স্ট অফ অল ওনার সাথে গেছি তো। আচ্ছা, বুঝলাম না, আপনাদের এইখানে কি সিঙ্গেল কোনো বেডই নাই? আসলে এই জায়গায় সব ডাবল বেড, সিঙ্গেল কোনো বেড নাই আপনার জন্য। ও আচ্ছা, সেটা তো মানলাম, কিন্তু আর একটা কথা হচ্ছে, আপনারা কলেজে লেখাপড়া করেন, বাট এইগুলো কাজ করেন, আমি কিছু বুঝতে পারতেছি না। আসলে সেগুলো অনেক কথা, ওগুলো আপনাকে না শুনলেও চলবে। আপনি যেটার জন্য আসছেন সেটা করে চলে গেলে খুশি হব। না, তারপরেও না আমার মনে মানে প্রশ্নটা থেকে যাবে যে আসলে এত সুন্দর মেয়ে, এত সুন্দর কথাবার্তা, আর এইগুলো মেয়ে এইগুলো কাজ কিসের জন্য করে, এটা জানতে চাই আমার মন আর কি। আপনি যদি একটু বলতেন তাহলে ভালো হতো। কিসের জন্য করতে চায় না এটা শুনতে চান? আপনি ঠিক এইরকম প্রশ্নই মনে হয় নেশাকে করছেন। ওনাকে করছি, বাট উনি অ্যান্সারটা দেয়নি। এখন আপনিও যদি ওনার মতো করেন তাহলে হয়তো বা নিরুপায় হয়ে আমার এখান থেকে চলে যেতে হবে। আরে না না, আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনি যেহেতু শুনতে চাচ্ছেন, আমি আপনাকে অবশ্যই বলবো। আসলে এই জায়গায় একটা মেয়ে কখন আসে জানেন? যখন তার আর কোনো রাস্তা না থাকে, তখন সেই রাস্তাটাই পা দেয়। আমারও স্বপ্ন ছিল, ছোট্ট একটা বাবার বাড়ি ছিল। ভাই ভাবির অত্যাচারে আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। আসার পরে আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে চাইছি। আমার বাবার স্বপ্ন ছিল আমি ভালো একজন ডক্টর হব। যেখানেই চাকরির জন্য চাই না কেন, সবাই শরীরটাকে চাই, কেউ চাকরি দিতে চায় না। তাই বাধ্য হয়ে এই ব্যবসাটা করি আর নিজের লেখাপড়া চলে। তাছাড়া আর কোনো কিছু না, কোনো কিছু না। আচ্ছা, হয়েছে হয়েছে, বাদ দেন, আপনার এই কথা আর বলতে হবে না। আমি বুঝতে পারছি, আপনি কান্না করেন না। দেখেন, আমি আপনার জন্য কি করতে পারবো না করতে পারবো জানি না, তবে আমি আমার কথাটা বলি। আমি এখানে আসতাম না, আমি ঢাকা শহরে ঘুরতে আসছি। আমার বাবার একটা মানে কোম্পানিতে বিজনেস আছে, তো একটা বড় কোম্পানি চালায়। তো আমি এতটুকুই হেল্প করতে পারি, সেই কোম্পানিতে আপনাকে চাকরি নিয়ে দিতে পারি যদি আপনি চাকরিটা করেন। সত্যি বলছেন? আমার চাকরি নিয়ে দেবেন? আমি যদি এই চাকরিটা পাই না, তাহলে আমি এই পাপের রাস্তা থেকে সরে যাব। আমি আমার লাইফটাকে সুন্দর করে সাজাতে চাই, যাতে আর 5-10টা মেয়েদের মতো করে আমি মাথা উঁচু করে চলাফেরা করতে পারবো। অবশ্যই, আপনি কান্নাকাটি করেন না। আমি মনে করব যে আসলে আমার কোনো বোন নেই, আমি ভাববো আপনি আমার বোনের মতোই, ঠিক আছে? আমি আমার আব্বুকে বলবো, বলে আপনাকে জবটা নিয়ে দেবো, 4-5 ঘন্টা জবটা করবেন, তারপর আপনি বাসায় রেস্ট নেবেন।
ওগুলো টেনশন করতে হবে না। আর হ্যাঁ, অতীতের সব কথা ভুলে যাবেন, ঠিক আছে? নতুন করে জীবন করবেন, কেমন? ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার সাথে বেড শেয়ার করে শুতে পারো, কোনো সমস্যা নেই ভাইয়া। আর না না না, এগুলো কোন ধরনের কথা? না না, আমি বলছি না যে আপনি আমার কাছে থাকেন, আমি জাস্ট বলছি যে এখানে তো ডাবল বেড ছাড়া সিঙ্গেল বেড নাই, আপনি চাইলে শেয়ার করে থাকতে পারেন। আচ্ছা আপু, আপনি এক সাইডে থাকেন, আমি এক সাইডে থাকবো, কেমন? ঠিক আছে আর ভাইয়া। সকাল হলে চলে যাবো নি। আপনি একটা কাজ করেন, সকালবেলা আপনিও আমার সাথে চলে যাবেন, আব্বুকে আপনার সাথে কথা বলাই দেবো, কেমন? এখন আর কান্নাকাটি করেন না, একটু হাসেন প্লিজ। ঠিক এই আছে তো আমার লক্ষ্মী বোনটি। আচ্ছা বোন, ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো। ভাইয়া, হ্যাঁ? আপনাকে যদি একটা কথা বলে তাহলে আপনি আমার কথাটা রাখবেন? আরে একটা কেন আপু, তুমি আরো 10টা বললো আমি কিছু মনে করবো না, বলো। ওই যে পাশের রুমে নেশা, যে আমার বান্ধবী, যার সাথে আপনার প্রথম কথা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। আপনি যদি ওর একটা চাকরির ব্যবস্থা করে দিতেন তাহলে ও মনে হয় এই জীবনটা থেকে মুক্তি পেত। এই তো, একেই বলে শিক্ষিত মায়ের শিক্ষিত মেয়ে। আমি মনে মনে ভাবছি, তুমি তোমারটা দেখলে সেই মেয়েটা দেখলে না, আসলে তুমি লক্ষ্মী একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি ওর ব্যবস্থাটা করে নেব। সকালবেলা তুমি আর ও মিলে আমার সাথে যাবা, আমি আব্বুকে বলবো এনারা দুজন হচ্ছে আমার বোন, আর এগুলো কাছ থেকে বিরত থাকবা, একদম টোটালি ভেববা, নতুন জীবন করবা, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা বোন, টেনশন করো না, ঘুমাও তুমি। হ্যাঁ, So much. আরে এই তো, আমি কি পর মানুষ? আমি তোমার ভাই লাগি না? তাইলে ঘুমিয়ে পড়ো, সমস্যা নেই। গুড নাইট ভাইয়া। আচ্ছা, গুড নাইট।